কি আর বলবো, এত বড় কুরবানির গরু কিনলাম, এখনো পর্যন্ত সেই কুরবানির গোশত যে কোথায় রাখবো সে এখনো ব্যবস্থা করলো না। এত বলার পরেও যদি আমার মিষ্টি যদি একটু আমার কাছে শুনতো তাহলে একটু পারতাম। ভাইয়া শুনছো, আমি করলাম আমার জ্বালায়, এ কার কথা শোনে। কি সমস্যা কিছু আর? হ্যাঁ, কানের মাথা খাওয়া নাকি? এত টাকা রাখি করো কেন ভাই? আমি কি বয়রা বেড়ে গেছি নাকি? বয়রা যদি না লেগে থাকো তাহলে তো আমার কথা শুনতে তুমি। তুই কি বলবো? বাইরে এসে বলো, ওর ভিতরে এখন যাবো না। বাইরে এসো, বাইরে এসো। আসতেছি আসতেছি, দাঁড়াও আসতেছি। বাপু কি হয়েছে সেই কথা একটু খুলে কও তো দেখি। কত শখ করে কুরবানি আসি, কুরবানি যে আসি, এই গোশতটা যে কোথায় রাখবো এটা কি তুমি কইতে পারো? কার বাড়ি এই গোশত রাখতে দেবে না, এখন এই গোশত কোথায় রাখবো বলো? বুঝতে তো পারিছি যে কোরবানি আসি, বড় গরু কিনেছি, কইতে পারি রাখি এখন সেটা একটু খুলে কও তো দেখি। তো ফ্রিজ কিনা লাগবে না? ফ্রিজ না, গোশত কোথায় রাখবো? তুমি তো বলে দিয়েই খালাস, তোমার কি আর কেনা লাগবে? টাকা লাগবে, টাকা যা লাগবে সে তো আমার লাগবে, আমার বাজারে যাওয়া লাগবে, আমার কষ্ট করা লাগবে, আমার কষ্টের ধন দিয়েই ফ্রিজ কিনা লাগবে। কি আর করার, যতই হোক কোরবানির গরু কিনেছি, এখন আর তো করার কিছু নেই। তাহলে আমি আর কি করব? যাই বাজারে যাই, তুমি আমার পাঞ্জাবিটা নিয়ে এসো, আমি বাজারে যাচ্ছি, বাজারে যেই দেখি কিছু করা যায় কিনা। যাও যাও, আমার পাঞ্জাবি নিয়ে এসো। আমি সামনে দাঁড়ালাম, সামনে দাঁড়ালাম। ও মামা, ও মামা, কি হইছে, কি হইছে? দাঁড়িস কেন? না মা, কোনো সমস্যা না। হয়েছে কি, আব্বা ফ্রিজ কিনতে গেছে, তাই শুনে একটা ছাগল কিনে নিয়ে আসলাম, ফ্রিজে ঢুকাবো তাই। এই গাদা, ছাগল কি আসছে কে রাখছে ফ্রিজে? তাহলে কি তোর কানেও চলে গেছে ফ্রিজ কেনার সংবাদটা? কি করে? হ্যাঁ ভাই, একটা মুরগি নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে রাখবে তাই। ও মা, মা, ও মা, মা, তোমরা এখানে কিসে আলোচনা করতে চাও? তোমরা নাকি শুনতেছি ফ্রিজ নিয়ে আলোচনা করতেছো। ফ্রিজ কেনার কথা শুনে আমি কয়টা পান্তা নিয়ে আসছি। শুনেছি ফ্রিজে পান্তা রেখে খেলে নাকি অনেক টেস্ট লাগে। ভাই ভাই, শোনো, ফ্রিজ কিনতে গিয়েছে তো আমার এই ছাগলের বাচ্চা 3 দিন 3 ঘন্টা বয়স হয়েছে মোট, তাই এই সব ছোট ছাগলের বাচ্চা, তাই এইটা আমি ফ্রিজে রাখছি। রেখে যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন পর্যন্ত আমি খাবো না। ও মামা, ও মা, তোমরা এদিকে ফ্রিজ নিয়ে গল্প করতেছো, ওদিকে আব্বা আসতেছে ফ্রিজ নিয়ে, চলো রাস্তায় চলো। চলো চলো চলো। ও মা, আব্বাই চলো, আব্বাই চলো, সবাই চলো চলো। এই সামনে কে? আব্বা, 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 সবাই ঠান্ডা হও, ঠান্ডা হও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আইছি। আমি তোমাদের জন্য কি আব্বা, কি সারপ্রাইজ নিয়ে এসো আমাদের জন্য? ওরে বাপুরে, বাসা পর্যন্ত যাইতে দাও, পথ দাও, পথ দাও। এ ভেড়া না, তালাও ডাকারো। ওরে বাপুরে, তোমরা একটু আস্তে আস্তে করে ফ্রিজটা নামাও, আস্তে আস্তে করে নামাও, আস্তে করে নামাও। ওরে বাপুরে, আমি সবাইকে বললাম আস্তে আস্তে করে নামাইনের জন্য, তোমরা আমার বলার আগে সব নামাই ফেলাইছাও। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে তুমি এখন যাও, তুমি এখন যাও, আমরা এখন হচ্ছে ফ্রিজটা ঘরে তুলবো, তুমি যাও। ওরে বাপুরে, ঠিক কর্মটা কি হারে? এই শোন, এটা কথা শোনে না তো, কথা শোনে না। তোরা কি শুনতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোকে মাফ করে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো এই
যে এই মনে কর তোদের বোন চম্পা, আর তোরা 7 ভাই একসাথে করে ও তোদের বোনের মতো করে যত্ন করে রাখবি। ঠিক আছে ঠিক আছে, আমরা যত্ন করে রাখবো বোনের মতন করি। লোক যাতে দেখে বলে এই হলো 7 ভাই চম্পা। জি জি, আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি।